কে এই লোক? সে কি আদৌ মানুষ নাকি অন্য জগতের কেউ? কোথায় ছিলেন আপনি? আপনি জানেন কত খুঁজেছি আমি আপনাকে। সে বলল, আগে বলুন, আপনি কি আমায় দেখে ভয় পাচ্ছেন না? আমি বললাম, এই মায়াবী মুখ দেখে কেউ ভয় পায় নাকি? সে বলল, একটু ভেবে দেখুন, কাল রাতে আমি আপনার স্বপ্নে এসেছিলাম, আর আজ এত রাতে আপনার রুমে কি করে আসতে পারি আমি? এখন আমি আসলেই ভয় পাচ্ছি। আসলেই তো, কি করে এটা সম্ভব? সে যখন বুঝতে পারলো আমি তাকে এখন ভয় পাচ্ছি, তখন সে বলল, ভয় পাবেন না, আমিও আপনারই মতো আল্লাহ সৃষ্টি করা একটি মাকলুকাত, কিন্তু আমি মানুষ নই, একটি জিন। আসলে আমি আপনাকে দূর থেকে দেখতাম, আমি কখনোই আপনার সামনে আসতে চাইতাম না। আপনি কিছুদিন ধরে আমায় দেখতে চাইছিলেন, তাই দেখা করলাম। আপনার ভয় হয়তো এখনো কাটেনি। আচ্ছা, আমি তাহলে আসি। আবার সেদিনই দেখা হবে যেদিন আপনি দেখা করতে চাইবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সকাল হলো, ভয়টা ভালোই পেয়েছি, অনেক জ্বর আসছে আমার। 2 দিন চলে গেল এইভাবেই। তাকে নিয়ে যতটা ভয় পাইতেছি তার থেকে আরো অনেক বেশি তাকে দেখার ইচ্ছে হইতেছিল। সে নাই বা হোক মানুষ, তাও এমন একটা মায়াবী মুখ। আর যাই হোক, আমার কোনো ক্ষতি করবে না, এটা আমি জানি। তারপর 10 দিন পর ভাবলাম আজ রাতে তাকে ডাকবো, যদি দেখা হয়। রাত হলো, রাত 2টা বাজে, আজ চোখে ঘুম নেই, তাকে দেখার ইচ্ছে হচ্ছে। অনেকবার বললাম, কই আপনি দেখা দেন, আমি দেখতে চাই আপনাকে। হঠাৎ করে দেখলাম একটা আলো জানালা দিয়ে ঘরে প্রবেশ করলো। একটা সময় সে আলো থেকে বের হলো সেই মানুষটা। যাকে দেখার জন্য পাগল ছিল এই মন, কেন জানি না আজ তাকে দেখে ভয় হইতেছে না। সে এসে বলে, আসসালামু আলাইকুম। এখন কি ভয় পাচ্ছেন? আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম। আর ভয় লাগছে না। সে হালকা একটু হেসে বলল, বলেন কেন ডাকলেন আমায়? আমি বললাম, আপনাকে দেখার খুব ইচ্ছে হইতেছিল তাই। সে বলল, আপনি কি চান আমি রোজ রাতে আপনার সাথে দেখা করতে আসি? আমি বললাম, হ্যাঁ। সে বললে, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। আমি বললাম, জি বলুন, কি কাজ? সে বলল, আমি একটা জিন, আর 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি চাই আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, তাহলে আমি আপনার সাথে দেখা করতে আসতে পারি। আমি বললাম, ঠিক আছে, আর আল্লাহর ইবাদত করব, এটা তো ভালো কথা। এইভাবেই চলে গেল কিছুদিন। আমি এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করি। সেও তার কথা রেখে প্রতি রাতেই সে আসে দেখা করতে আমার সাথে। কিন্তু বাবা মা বিষয়টা প্রথমে খেয়াল না করলেও আমার হঠাৎ নামাজি হওয়া তাদের কিছুটা হলেও অবাক করে। একদিন রাতে সে আসে, আমরা ফজরের আগ পর্যন্ত কথা বলি। পরের দিন মা বলে, তুই এত রাতে ফোনে কার সাথে হেসে হেসে কথা বলছিলি? আমি বলি, কই। সে আমার ফোনটা চাইলো, আমিও দিয়ে দিলাম। মা বলল, রাতে ফোন আমার কাছে দিয়ে যাবি। আমি বললাম, ঠিক আছে। মা তো আর জানতো না আমি ফোনে নই, তার সাথে সামনে বসে কথা বলি। আরো কিছুদিন এভাবেই চলে গেল। হঠাৎ একদিন মা বাবা আমায় ডেকে বলে, তুই কি পাগল হয়ে গেলি? আমি বলি, কেন বাবা? সে বলে, প্রতিদিন গভীর রাতে তুমি একা একা কার সাথে কথা বলো? রুমের বাইরে থেকে অনেকদিন আমি তোমার মা শুনতে পারছি। কই না তো, আসলে সত্যিটা বললে মা বাবা বিশ্বাস করবে না। বাবা বলল, কালকে আমার সাথে ডাক্তারের কাছে যাবি। ডাক্তার কি পারবে তার সাথে দেখা হওয়া থেকে আটকাতে?